রমজান এই একটি শব্দেই লুকিয়ে আছে অফুরন্ত রহমত, মাগফিরাত ও নামাজের বার্তা। রমজান মাস হলো মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ উপহার। এই মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের সূরা আল বাকারার আয়াত 155 রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। রমজান মাসে প্রতিটা নেক আমলের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রমজান মাসের সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। রমজান মাসে দান সাদগার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, বিশেষ করে রমজান মাসে। এই মাসে আমাদের উচিত বেশি বেশি দান করা, অসহায়দের সাহায্য করা। রমজানের শেষ দশক বিশেষ গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ইতিকাফ করতেন এবং বেশি বেশি ইবাদত করতেন। আমাদেরও উচিত এই সময় বেশি বেশি ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে তাওবা করা। রমজান মাস আমাদের একটি প্রশিক্ষণের সময়। এই মাসে আমরা তাকওয়া অর্জন করি, নিজেদের সংশোধন করি এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসি। এবং রমজান শেষ হলেও আমাদের এই আমল ও তাকওয়া ধরে রাখতে হবে। তাই আসুন আমরা সকলে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত অনুধাবন করি এবং আমরা যেন এই মাসের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন।